ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে আমি আর আমার বন্ধু দেবাশিস চক্রবর্তী আমরা দুজন এখন দাঁড়িয়ে আছি রোডে। রোডেই তো থাকবো, কোথায় আর যাবো। আমরা রাস্তার ছেলে, তাই তো, ওই জন্য রাস্তায় আছি। দিয়ে এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে গোসাবা আইল্যান্ড। তো গোসাবা আইল্যান্ড আমরা পুরোটা ভিজিট করবো। মানে গোসাবাতে যতগুলো রয়েছে, মানে যতগুলো ভিলেজ রয়েছে, সব ভিলেজগুলো ভিজিট করবো। আমরা একটা কাজের পারপাসে এসেছি, মানে ধরতে গেলে গোসাবা পুরো ব্লক আমরা তছনছ করে ফেলবো এবারে ঘুরে ঘুরে। আর দেখতে পাচ্ছ আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। গরিব মানুষ আমরা বাইকে এসেছি। তো আমরা 4 চাকা নিয়ে আসতাম, তোমরা সঙ্গে থাকো। আমরা 3-4 দিনের জন্য বেরিয়েছি বাড়ি থেকে। তো অনেকগুলো পার্ট আসবে হয়তো ভিডিও, কারণ গোসাবা ব্লকটা অল্প ব্লক নয়, অনেকগুলো ভিলেজ আছে। মোটামুটি হ্যাবিটেড ভিলেজ তাও মোটামুটি 50টার মতো আছে। আর অনেকগুলো আইল্যান্ড আছে যেগুলো ইনহ্যাবিটেড, কিন্তু যেগুলো মোটামুটি মানুষজন বসবাস করে সেগুলো মোটামুটি 50খানার মতো ভিলেজ আছে। তো প্রত্যেকটা ভিলেজে বা ম্যাক্সিমাম জায়গাতে ঘুরবো। অ্যাকচুয়ালি আমরা একটা কাজের জন্য এসেছি, সেগুলো ক্রমশ ভিডিওতে আমরা দেখাবো যে কী কী কাজগুলো করছি। আর এটা ক্যানিং থেকে আসছে। আমরা একদম আমি সোনারপুর থেকে বেরিয়েছি। তোমরা অনেকে জানো আমি সোনারপুরে থাকি, আর এ থাকে বারুইপুরে। আগে আমি সোনারপুর থেকে বেরিয়েছি, তারপরে ওকে বারুইপুরে তুলেছি। তারপরে আমরা সোজা বারুইপুর থেকে ক্যানিং হয়ে আর এই ঢুকছি। এই জাস্ট আর একটু গেলেই এখানে গোদখালি। আমরা গোদখালি ঘাট দিয়ে পেরোবো। তো গোদখালি ঘাট দিয়ে পেরিয়ে গোসাবা বাজার, তারপর আমরা এক একটা করে আইল্যান্ড ঢুকবো। আর ইন ডিটেল তোমাদের ভিডিওগুলো দেখাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আর সুন্দরবনের ভাইবগুলো এনজয় করতে থাকো। তো চলো। তো অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, পুরো বাইক চালিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার রাস্তা। আর সামনে গোদখালি আর একটু গেলে। তো চলো গোদখালিতে যাই, গিয়ে ফেরি পেরোবো, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো। এই যে এটা গোদখালি ঘাট। এই যে গোদখালি ঘাটে সব প্রচুর ভ্যাসেল নৌকা সব দেখতে পাচ্ছি এখানে। আর চারিধারে পুরো জলাশয় ভর্তি, আর চাচা এখানে মাছ ধরছে। গোদখালি ঘাট থেকে 3 দিকে যায়। ওইদিকে চাঁদিপুর আছে, এদিকটা গোসাবা বাজার, এদিকটা গোসাবা আইল্যান্ড, আর এদিকে বিজয়নগর, বিরাজনগর না কিনা ওটা। আমরা প্রথমে যাব বিরাজনগরে যে নৌকাটা যায় সেটা চলে গেছে অলরেডি। আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছি এটা যাবে গোসাবাতে। এটা চাঁদিপুর হয়ে গোসাবা যায়। আর ওইদিকে সব টুরিস্ট বোটগুলো। এখানে কি ভাটার সময় কি নৌকা চলে না নাকি? ভাটার সময় বন্ধ থাকে। কতক্ষণ? তাও যতক্ষণ ভাটা থাকবে। মানে কোন সময় হয় এটা? ভাটা তো তোর যেমন দিনে দুবার, যেমন জোয়ারে ভাটায় যে ব্যবসা। আচ্ছা, ওপারে যে মালপত্র ওই ঘাট দিয়ে যায়? হ্যাঁ, তাই তো আমি দেখছি। আচ্ছা, এই যে মালপত্র সব ওই ঘাট দিয়ে যায়। হ্যাঁ, সিলিন্ডার গুলো করছে, গ্যাসের সিলিন্ডার নামানো করছে। এটাতে শুধু মানুষ যাতায়াত করে, তাই না? ছোট নৌকা করে এসছে, সিলিন্ডার আছে, গ্যাসের সিলিন্ডার। এটাতে শুধু মানুষ যাতায়াত করে। তো চলো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ যে বোট এখনো আসেনি। বোট তো তখন আসুক। কি বোট বলেন নৌকা বলে এগুলোকে? ওই হলো একই ব্যাপার। তো এটা ইঞ্জিনিয়ার কালকে নৌকোগুলো। এখানে পাইলট ঘাটটা ছাড়ছে। ওদিকে গোসাবার ঘাট ছিল, ওটা গোসাবার থেকে ছাড়া করেছিল ওটা। আর ওর দিকে বেশি ভিড় আছে, দিকটা একটু কম ভিড়। কারণ বিরাজনগরের লোকজন একটু কম থাকে নাকি জানি না। ফাঁকা বসে আছে হাইলাইটেড। আর এগুলো সব টুরিস্ট বোট, যেগুলো চকচকাধারা দেখা যাচ্ছে। আর এই একটু আগে বলছিলাম যে এই ঘাটটাতে মাল নামে সব। কাকা বললো যে এই ঘাটে সবগুলো নামে। আর টুরিস্ট বোট দেখতে পাচ্ছ। টুরিস্ট বোট অনেক জায়গা থেকে ছাড়ে, জলখালি থেকে ছাড়ে, গোদখালি থেকে ছাড়ে। এগুলো আগে থেকে যোগাযোগ করতে হয়। কিছু ক্ষেত্রে কিছু রিলেকে এসে যোগাযোগ করতে হয় ট্রাভেল এজেন্সি দিয়ে। পুরো সুন্দরবন ঘোরায় 3 দিন 2 রাত্রি বা 1 রাত 2 দিন, এরকম ধরনের ওদের প্যাকেজ থাকে। 3000, 4000, 5000, 6000,
যেভাবে ফেসিলিটি দেবে সেভাবে হয়। দেখতে পাচ্ছ টুরিস্ট বোট এগুলো সব পুরো সুন্দরবনের নদী এগুলো সব ভালোভাবে ঘোরায়। যদি আমি একবার ঘুরেছি সেটা দিনের দিনও ঘোরা যায়, সকালে বেরিয়ে সন্ধ্যার সময় চলে আসতে হবে। তবে দিনের দিন থেকে যদি রাত থাকতে হয়, রাত থাকে, তাহলে সেক্ষেত্রে বেশি আরও ভালোভাবে করা যায়। এই বোটটাতে লোকজন একদমই কম আছে, খুব বেশি নেই, দেখতে পাচ্ছ। তো এই নদীটা হচ্ছে বিদ্যাধরী রিভার। দারুণ লাগছে, পুরো ঝলমলে রোদে পুরো ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে ঝলমলে রোদে। আর আমরা এই ঘাটের কাছাকাছি, এটা হচ্ছে বিরাজনগর ঘাট। আর ওই দিকটা রয়েছে হচ্ছে গোসাবা। প্রত্যেকটা আইল্যান্ড এখানে আলাদা আলাদা, আর একটা আইল্যান্ডে মোটামুটি 4-5টা করে ভিলেজ রয়েছে। এই সামনে দেখা যাচ্ছে বিরাজনগর। চলো কাছাকাছি গিয়ে নামছি। বিরাজনগর ঘাট, আমরা এখন আছি বিরাজনগর ঘাটে। আর আমাদের আজকের কাজবাজ এখন থেকে শুরু হচ্ছে। জাস্ট আমরা ফেরি করে নামলাম এদিক থেকে, এখানে এই জাস্ট ফেরিঘাট, এটা এখান থেকে নামলাম ফেরিঘাটে, দেখতে পাচ্ছ। আর আমাদের যে আজকের কাজ, সে কাজ হচ্ছে যে বিভিন্ন সমুদ্রের বা নদীর জল রয়েছে, সেই জলের স্যালিনিটি, টেম্পারেচার, পিএইচ, কন্ডাক্টিভিটি, ঠিক আছে, আর হচ্ছে টিডিএস, এই 4-5টে জিনিস মেজার করা। তার জন্য আমরা বেসিক কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি আজকে। তার মধ্যে হচ্ছে এটা হানার হচ্ছে পিএইচ, ইসি আর টিডিএস মিটার, তার সঙ্গে টেম্পারেচারটাও আসবে। তো আমি এই ইনস্ট্রুমেন্টটা আগে দেখাই, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, এই ইনস্ট্রুমেন্টটা খানিকটা এরকম ধরনের হবে, ঠিক আছে। পুরো লিকুইডটা পড়ে গেছে রে। তো এটা হলো একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আর একটা রাখি এখানে। আর আরেকটা ইনস্ট্রুমেন্ট দেখাই, এটা হচ্ছে সেরেনিটি টেস্টার। এটা সেরেনিটি টেস্টার, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেরেনিটি টেস্টার, ঠিক আছে। একটু পরে দেখাচ্ছি যেগুলো কী করে মেজার করতে হয়, ঠিক আছে। তো আমরা গোসাবার যে এটাতে এসছি, মানে যে আইল্যান্ডটা এসছি, এটা হচ্ছে বিরাজনগর সঙ্গে দুলকি আছে, আরও কয়েকটা গ্রাম রয়েছে এখানে। তো আমরা এখানে মোটামুটি 5 থেকে 6খানা লোকেশন আমরা আলাদা আলাদা লোকেশনে ভিজিট করব। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর কীভাবে আমাদের এই দুটো মেনলি ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আর তার সঙ্গে আমরা বোতল আছে আমাদের কাছে, অনেকগুলো বোতল নিয়ে এসেছি। কিছু সেই জায়গা থেকে আমরা ওয়াটার স্যাম্পল কালেক্ট করব। তো চলো আমরা প্রথম লোকেশনে, ফার্স্ট লোকেশনে আমরা এটা কালেকশন বা মেজারমেন্টটা নিয়ে নিই। তো এই যে দুটো ইনস্ট্রুমেন্ট, এটা জাস্ট একটা সিম্পল প্রসেস রয়েছে, এটাতে কোনো ঝামেলা নেই। জাস্ট এখানে পাওয়ার বাটন অন করলে হবে। এটা ক্যালিব্রেশন করা আছে অলরেডি, ঠিক আছে। এই সেলেনিটি টেস্টার, এটা হচ্ছে এই যে মালটা, এটাকে খুলতে হবে। এখানে সেন্সার রয়েছে, এখানে এটাকে জাস্ট জলে দূর পর্যন্ত ডোবাতে হবে। এগুলো ওয়াটারপ্রুফ হয় ইনস্ট্রুমেন্টগুলো। তো চলো আমি দেখাচ্ছি কীভাবে রিডিংটা দিচ্ছে। 18.3, এটাতে হবে পিএইচ, ইসি আর হচ্ছে টিডিএস। এটাও সিম্পল মোড, জাস্ট এখানে পাওয়ার বাটন অন করলে হবে। পরপর এখানে তো পরপর পিএইচ চাপতে হবে, মোড, এটা হচ্ছে কন্ট্যাক্ট ইসি, নিচু করে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে টিডিএস। যে সেন্সারটা রয়েছে, এই সেন্সারটাকে সবসময় ভিজিয়ে রাখতে হয়, ওই জন্য একটা লিকুইড দেওয়া হয় এখানে, ঠিক আছে। আর এই মেশিনও ওয়াটারপ্রুফ, এটা থেকে এতদূর পর্যন্ত বা এতদূর পর্যন্ত জলে ডোবানো যায়, কোনো সমস্যা নেই। জাস্ট জলে ডুবালেই এখানে রিডিংটা দিয়ে দেবে। তো চলো দেখি রিডিংটা নিয়ে দেখি। ওটা 7.71। ওটা হচ্ছে নদীর বাঁধ, যেটা দেখা যাচ্ছে গাছপালা আছে। আর একটা কাছাকাছি একটা গ্রামের যে রাস্তা, রাস্তা করে হ্যালো গাইস, আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, গিয়ে দেখলাম সামনে একটা ভেরি, ঠিক আছে। তা আমাদের এই বিষয়ে তুমি কিছু বলবে? হ্যাঁ, সুন্দরবনের রাস্তাঘাট কিন্তু এখন ভালো হয়েছে। ম্যাক্সিমাম রাস্তা কিন্তু ঢালাই হয়েছে, কিছু রাস্তা ইট হয়েছে।
বেশ ভালো মানে গুগল ম্যাপের ভরসা করে হ্যাঁ হ্যাঁ দেখ গুগল ম্যাপের ভরসা করা চাপ বলতে ভেতরের দিকে রাস্তা কীরকম অবস্থায় আছে কীরকম কন্ডিশনে আছে সেটা তো গুগল ম্যাপে দেখতে পাচ্ছে না, তো সেই জন্য যে সমস্যাটা হয় ইন জেনারেলি আর কি। কিন্তু রাস্তা মোটামুটি ভালো। আমরা এবারে সেকেন্ড লোকেশনের দিকে যাচ্ছি ফার্স্ট লোকেশন হওয়ার পরে। ফাঁকা ফাঁকা এরিয়া, ঠিক আছে, কারণ যে কম বসতি কম, ঠিক আছে। আর আমরা যেই যখন আইল্যান্ডে রয়েছি এখানে বেশ কয়েকটা গ্রাম রয়েছে। নাও উই আর রিচড আওয়ার সেকেন্ড লোকেশন। আমাদের এই সামনে কিছু কচি গাছ আমরা দেখতে পেয়েছি, এর নাম। আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রাস্তা। আর এদিকে আমরা সামনে রয়েছে ওই যে একদম যেখানে শেষ হচ্ছে এখানে নদী রয়েছে। আমরা নদীর মধ্যে নিয়ে যাবো। এই নদীর নাম কি রে? এই হ্যাঁ, এই খেলাটার নাম কি রে? গুলি খেলা। সাকিব, স্কুল কত দূর এখান থেকে? কত কিলোমিটার হবে? হ্যাঁ, তো আমরা সেকেন্ড লোকেশনে পৌঁছে গেছি। প্রচুর কষ্ট হয়েছে সেকেন্ড লোকেশনে পৌঁছাতে। দুবার রাস্তা ভুল করেছি, কারণ এদিকে যে সমস্যাটা মেনলি হয় মানে একটু বৃষ্টি ফৃষ্টি হলে রাস্তায় প্রচুর কাদা হয়ে যায়, তো যার জন্য মানে লোকেশন রিচ করাটা খুব চাপ হয়ে যায়, ঠিক আছে। আর প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা নদীর ধারে কিন্তু ভালোভাবে নামার পজিশনও থাকা দরকার, কারণ আমরা যেহেতু নদীর যে জলের স্যালিনিটি, পিএইচ আর টিডিএস মেজার করছি, তো সেই জন্য কিন্তু জরুরি নদীর ধার পর্যন্ত যাওয়া, কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু হয়ে ওঠে না। মানে প্রথম যে জায়গাটা আমরা গেছিলাম বিজয়নগরে, সেখানে যেহেতু ঘাট ছিল সেই জন্য অ্যাক্সেস করতে পেরেছিলাম, কিন্তু সেম আমরা এরকম একটা জায়গা দেখছিলাম যেখানে ঘাট আছে বা নামতে পারবো। তো এই লোকেশনটা আমরা পেলাম, এটা হচ্ছে বালি খেয়াঘাট, যেটা রিচ করতে আমাদের খুবই হ্যাপা হয়ে গেছে। জানি না আমরা আমাদের 4-5 দিনের ট্যুর আছে, এটা কমপ্লিট করতে হবে পুরো গোসাবা ব্লকটা, মানে কতটা আমাদের মানে প্রবলেম ফেস করতে হবে এই লোকেশনগুলো রিচ করতে। তো দেখা যাক, আমরা চেষ্টা করবো সাধ্যমতো যাতে পুরোপুরিভাবে মেনটেন করা যায়। আর আমরা সেকেন্ড লোকেশনে এখন এই মুহূর্তে এটা হচ্ছে বালি খেয়াঘাট। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, মানে এই যে আইল্যান্ডটা এখন এসছি আমরা, এই আইল্যান্ডটার মধ্যে যেগুলো গ্রাম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজয়নগর, বালি, আর হচ্ছে আমলামেথি, আর কি মথুরাখান্ডা। এই চারটে 1, 2, 3, 4, 5টা, এই 5টা তোমার হচ্ছে গ্রাম এই আইল্যান্ডের মধ্যে আছে। আর এই জায়গাগুলো পুরো ফাঁকা ফাঁকা, বসতি খুব কম, লোকজন খুবই কম। এদিকে দেওয়াশিতে রয়েছে, মোটামুটি। আর এদিকে আমাদের বাইক রয়েছে। কিন্তু এই যে বাইক নিয়ে এলে মানে সমস্যা হচ্ছে যে কোনো মুহূর্তে স্লিপ করে যেতে পারে। তা অবশেষে আমরা পৌঁছেছি। তাহলে চলো আমরা আমাদের সেকেন্ড লোকেশনে যে ওয়াটার স্যাম্পেল কালেকশন করে নিই। আমরা বোতলে করে ওয়াটার স্যাম্পেলটা কালেক্ট করছি। আগে বোতলটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, দেন তারপরে আমরা ওয়াটার স্যাম্পেলটা কালেক্ট করছি, ঠিক আছে। এই দেওয়াশিস ওয়াটার স্যাম্পেলটা কালেক্ট করছি এদিকে। এই যে জায়গাটা মানে দুটো মানে আলাদা লেয়ার হয়ে গেছে, মানে এই দিকটা পুরো কাদা আছে, বোঝা যাচ্ছে। দূরে এটা দাগের একটা স্পট মতো দেখা যাচ্ছে, লাইন মোটামুটি। এটা দেখে যেমন হচ্ছে ক্যামেরায় অতটা আসছে না যদিও, একটা ঘোলা জলের আর ওইদিকে একটু ক্লিয়ার জল, যেহেতু এই পাড়ের গায়ে আছে হয়তো মিটার, তাই তো? ঠিক আছে, ততক্ষণ আমরা মেজারমেন্টটা নিয়ে নিই, ঠিক আছে। তো আবার পরে দেখাচ্ছি। চলো। সেকেন্ড লোকেশন কমপ্লিট করে আমরা যাচ্ছি হচ্ছে ঘাট লোকেশনের দিকে। আর এইদিকে রয়েছে একটা স্কুল, এই যে স্কুল আমলাবাদী ঘাট, যাবে দিকে আমলাবাদী ঘাট। আমরা অনেকগুলো প্রতিকূলতা পেরিয়ে মানে এতক্ষণে আমরা থার্ড লোকেশনের দিকে যাচ্ছি, এগোচ্ছি। ঠিকঠাকই এলাম। হ্যাঁ, আমরা বলছি এই লোকেশনটা রিচ করতে আমাদের খুব একটা সমস্যা হয়নি, কিন্তু অনেকটা ঘুরতে হয়েছে। ফার্স্ট লোকেশন থেকে সেকেন্ড লোকেশন যেই সমস্যা হয়েছে এই সমস্যাটা এখানে হয়নি, কিন্তু এখানে তাও আমাদের মোটামুটি 10 কিলোমিটার মতো এক্সট্রা ঘুরে আসতে হয়েছে, সেই জন্য সেই সমস্যাটা হয়নি। এটা হচ্ছে আমলামেথি ঘাট, আমলামেথি ঘাট দেখতে পাচ্ছ, দারুণ জায়গা। এখানে যেগুলো ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাট থেকে কিন্তু ফেরি কম বেশি ছাড়ে, কিন্তু হ্যাঁ অল্প হলেও ছাড়ে। প্রত্যেকটা জায়গার টাইমের মানে টাইম অনুসারে ছাড়ে এখানকার ফেরিগুলো। লোকেশনগুলো কিন্তু দারুণ দারুণ দেখার জায়গা। আর সুন্দরবনে ভাই পাওয়া যাচ্ছে তো ভাই, সেরা কিন্তু বাঘ ছাড়া সবই আছে। নামা যাবে এখানে? সুন্দরবনে ভাই কেমন লাগছে বল? এখান থেকে নিই না, এখানে কিন্তু জলে নেই, স্রোতটা নেই, তাই না? এটা অনেকটা শান্ত। হ্যাঁ,
তাড়াতাড়ি করে মেজারমেন্টটা করে নিই। প্রথমে আমরা করে নিচ্ছি সেরেনিটিটা করে নিচ্ছি। নদী জলটা খুব শান্ত, সেরেনিটি 23.2 কন্ডাক্টিভিটি। কিছু একটা গন্ডগোল হচ্ছে ভাই, 20 দেখাচ্ছে, 10 দেখাচ্ছে। হুম 7.82 7.82। এইটা হচ্ছে নতুন নাম এটার, সত্যনারায়ণপুর বাজারঘাট আর আমলাবাসী খেয়াঘাট দেখতে পাচ্ছ। এটা নতুন করে করেছে, এটা পুরাতন ছিল। আমাদের এখানে কাজবাজ মোটামুটি কমপ্লিট। আর এদিকে বাড়িঘর দেখতে পাচ্ছ এরকম ধরনের খানিকটা। এদিকে এখন যেহেতু বন্যা আর ঝড় প্রচুর হয় সুন্দরবনে, সেই জন্য এখন ম্যাক্সিমাম বাড়ি কিন্তু এখন সব হয়ে যাচ্ছে, কংক্রিটের বা ইটের হয়ে যাচ্ছে। সবাই এখন মাটির বাড়ি খুব কম দেখা যায় এখানে। তো চলো নেক্সট লোকেশনে যাই আমরা এবার। চল রে চলো। এখানে এতক্ষণ পরে আমরা সুন্দর একটা জায়গায় এসেছি। সুন্দরবনে আসা পুরো সার্থক। এই জায়গাটা তোমরা একবার দেখে নাও, দারুণ লাগছে জায়গাটা। ভিউটা দেখতে পাচ্ছ, দারুণ ভিউ, মানে মারাত্মক লেভেলে দারুণ লাগছে। এদিকে আমি মানে সত্যি মানে দারুণ একটা জায়গা, ফাঁকা ফাঁকা। আর সুন্দরবনে প্রত্যেকটা এরিয়া বসতি খুবই কম। আর ধারের যে জায়গাগুলো মানে সমুদ্রের আশেপাশে বা নদীর আশেপাশের যে জায়গাগুলো, এটা দারুণ। একটা জায়গাটার নাম বলছে কি বললো, আমরাপালি নাকি? তো এই জায়গাটার নাম হচ্ছে আমলামেথি রিসর্ট বলে এই জায়গাটার নাম। এটা জায়গাটা পুরো খালি, পুরো কিছু নেই। আর দারুণ। আর এই যে স্লোপটা একদম মানে রাস্তা গিয়ে মিশেছে, এরকম ধরনের একটা করেছে। কি রিলসে ভিউ আসছে? রিলসে ভিউ আসছে? দারুণ দেখতে পুরো, এটা একদম খাড়াইভাবে চলে গেছে, মানে দারুণ লাগছে, দারুণ করেছে। মানে সত্যি একটা দারুণ জায়গায় এসছে, মানে কিছু একটা জায়গা, দারুণ জায়গা, সত্যি দারুণ। হ্যাঁ দারুণ লাগছে এই জায়গাটা, সত্যি মানে আমার বেস্ট জায়গা লেগে দিয়েছে। দারুণ লেগে, দারুণ দারুণ মানে দারুণ অসাধারণ, দারুণ মানে দারুণ অসাধারণ একদম জায়গাটা দিয়ে দেবো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা সুন্দরবনে হচ্ছে আমলামেথিতে পড়ে। আমলামেথি গ্রাম রয়েছে, আমলামেথি রিসোর্ট বলে অনেকে জানে জায়গাটা, বা লোকালি যারা জিজ্ঞেস করলাম আমি আমলামেথি রিসোর্ট বলছি। তোমরা জাস্ট এই দিকটা দেখো শুধু, ঠিক আছে? আর এই দিকটা, আর এই যে এটা স্লোপ করে দিয়েছে, স্লোপটার দিকে দেখা একটু শুরু থেকে। ওইখানে 2-3 জন রিল বানাচ্ছে এই ঘোরা। আর এদিকে দেখা, আমার দিকে দেখা, আমার দিকে, আর এদিকে দেখো আমার দিকে একবার, এইদিকে সুন্দরবনের চারিদিকে আইল্যান্ড, জাস্ট সুন্দর নদীটা পেরোতে হবে। তবে এই দিকটা এটা হচ্ছে পুরো শেষ এরিয়া, এরপরে পুরো একদম মানে মানে ওদিকে মানুষের এখন ওরকম বসবাস নেই। ওদিকে মাছ বসবাস। আর ওদিক থেকে মাঝে মাঝে কিন্তু বাঘ চলে আসে এদিকে, ঠিক আছে? তো বেশি করে থাকবো না, যদি বাঘ চলে আসে আবার আমরা খরা হয়ে যাবো। হ্যাঁ এই জলে কিন্তু কুমির আছে, অবশ্যই আছে। যাই হোক মানে খুব দারুণ লাগছে জায়গাটা, ঠিক আছে? হ্যাঁ আর জায়গা সুন্দরবন, মানে সুন্দরবন সার্থক হয়ে গেছে ভাই। এখানে মারাত্মক জায়গা। কেমন লাগছে বল, জায়গাটা কেমন লাগছে? ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি, ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি মাপবো বলে, কিন্তু এখানে যে অবস্থা, মাপতে গেলে ইনস্ট্রুমেন্ট যাবে, নাহলে আমরা জলে যে কোনো একটা কেউ যাবে। ঠিক আছে। তা দেখা যাক কোথায় মেজারমেন্ট ঠিকঠাক করা যায়। চারিদিকে জলের ঢেউটা অনেক আছে। এর আগে যে দুটো জায়গায় গেলাম, সবথেকে বড় কথা এখন অ্যাকচুয়ালি মানে ঢেউটা বেশি হবে, এখন জোয়ারটা উঠছে, তো জোয়ারটা বেশি উঠছে, তাই জন্য কিন্তু আমাদের এই লোকেশনটা অ্যাক্সেস করতে হলে খুব মুশকিল হবে। সামনে দেখতে পাচ্ছ এই যে হেলিকপ্টার এখান থেকে এরকম লাগছে, এখান থেকে দেখতে পাচ্ছ অনেকটাই জল উঠে গেছে। হ্যাঁ জলটা প্রচুর বাড়ছে, জলের স্রোতটা দেখো। আর এই জায়গাগুলো তো বাইক নিয়ে যাওয়া অসম্ভব, কারণ যেগুলো সব পলি মাটি, পুরো পিচ্ছিল হয়ে গেছে একদম পলিগুলো। দেখি সামনে লোকেশনটা অ্যাক্সেস করতে পারি কিনা, মেজারমেন্টটা নিয়ে নিই না তাড়াতাড়ি করে। এদিকে ঢেউ ছিল, এদিকে ঢেউ নেই, কিন্তু এদিকে হচ্ছে অন্ধকার জায়গা ভাই। দেখো ভয় লাগছে। এদিকে খাঁড়ি এদিকে জানি না এই জলে মেজারমেন্ট করা যাবে কি জানি না, এদিকে দেখে ভয় লাগছে।
আর প্রচুর গাছ, সব সুন্দরী গরান গেওয়া গাছ মহাত্মা গান্ধী। দেখতে পাচ্ছ এদিকের ভিউটা। এই সুন্দরবনে যে সুন্দরী গাছ বা যে গাছগুলো থাকে সেই গাছগুলো এই যে জলের প্রতিরোধকে আটকায় ভালোভাবে, ঠিক আছে, কারণ যে নদীর ধার বরাবর প্রচুর সুন্দরী গাছ থাকে। আর তার সঙ্গে সঙ্গে শুধু সুন্দরী গাছ নয়, সুন্দরী গরান গেও হেতাল, যে সুন্দরবনে যে সমস্ত গাছগুলি হয়, যেসব লবণাম্ব উদ্ভিদগুলি হয়, ঠিক আছে। আমরা এখন আছি হচ্ছে বালি গঙ্গাঘাট। এটা হচ্ছে বালি গঙ্গাঘাট, অপরূপ সুন্দর দৃশ্য পুরো একদম। আর এই মুহূর্তে বেশ সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার দিকের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা খানিকটা এরকম। আর সঙ্গে দেখতে পাচ্ছ WBSI টাইগার কনজারভেশন সেন্টার এখানে। আর এখানে কিছু ছবি টবি লাগানো আছে। আর বাচ্চা এসেছিলাম, আমাদের সঙ্গে কথা বলছিল তখন। আর আমাদের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আজকে আমরা মোটামুটি 6খানা লোকেশন ঘুরেছি। তবে যেটা বলছিলাম, আমরা লোকেশন অ্যাক্সেস করাটা খুবই চাপের হয়ে গেছে। তো যাই হোক, আমরা আজকে 6খানা লোকেশন মোটামুটি ঘুরে নিয়েছি। এবার আমরা হোটেলের দিকে ফিরবো, গোসাবা বাজারে ফিরবো। আর এই যে আইল্যান্ডে ছিলাম, এই আইল্যান্ডটা মোটামুটি হয়ে গেল গোসাবা আইল্যান্ডে যাব। এবার এদিকে আবার ফেরির ব্যাপার থাকে, কারণ আরেকটা নদী আমাদের ফেরি বেরোতে হবে। এবার বেশি রাত হলে আবার ফেরি বন্ধ করে দেয়, ম্যাক্সিমাম 7টা বা খুব বেশি সময় হলে 8টা, আবার জোয়ারের ব্যাপার থাকে, তো সেই জন্য তাড়াতাড়ি একটু যেতে হবে। তো ওই জন্য আমরা এখন বেরিয়ে যাবো, বেশি দেরি করবো না। চলতে হয়েছে ওখানে সব লিস্ট আউট করছে, কি বাকি আছে আমাদের লেখালেখির, লিখে নিচ্ছে, যে হয়ে গেলে এবার বেরিয়ে যাবো আর কি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বিরাজনগরে যাবো। বিরাজনগর গিয়ে পেরিয়ে গোসাবা বাজারে যাবো, সেখানে একটা হোটেল নিয়ে আজকে রাতটা থাকবো। তো চলো আমরা যাই আপাতত, চলো। আমরা ফাইনালি পৌঁছে গেছি হোটেলে। সারাদিনে প্রচুর জার্নি হয়েছে, মোটামুটি মিনিমাম তো 2 থেকে 250 কিলোমিটারের রাস্তা পুরো বাইক চালানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে অনেকগুলো লোকেশন অ্যাক্সেস করা হয়েছে, তোমরা পুরোটাই দেখলে তখন ধরে। তো তোমরা জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর সুন্দরবনের ভাইব তোমাদের কেমন লাগে, বা সুন্দরবন তোমাদের কেমন লাগে, বা সুন্দরবনকে তোমরা কীভাবে দেখো, ঠিক আছে। আমার তো দারুণ লাগে সুন্দরবন, ঠিক আছে। তো যাই হোক, মানে এই ফার্স্ট টাইম যে বাইক ট্রিপটা, মানে আমার একদম বাইক স্লো ট্রিপটা দারুণ লাগছে সুন্দরবন এরিয়াতে। আর আমরা আরও 4-5 দিন থাকবো হয়তো। তো পুরো টানা ব্লগ আসতে থাকবে, তোমরা সেগুলো দেখতে থাকো। যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তো অবশ্যই জানাতে পারো, তোমরা কমেন্ট করো, ঠিক আছে। আর পারলে ভিডিওটি শেয়ারও করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবে, ঠিক আছে, নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো, ঠিক আছে, আজকে দূরেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমরা যে হোটেলটা নিয়েছি এটা হচ্ছে গোসাবাতে, কারণ যে সুন্দরবনে অনেকগুলো আইল্যান্ড ঘুরতে হবে এখনও। তাই আমাদের যেদিন যেখানে থাকলে সুবিধা হয় সেদিন সেই জায়গাতে থাকতে হবে। আজকে আমরা বিরাজনগরের দিকে গেছিলাম, তো সেই জন্য ওদিক থেকে এসে আবার কালকে গোসাবা থেকে সাতজাইলের দিকে যাব। তো সেই জন্য আজকে কিন্তু আমরা গোসাবা বাজারেই আছি, ঠিক আছে। যেহেতু ফিরতে লেট হলো, আর এখানে বেশ ভালো হোটেল আছে, কারণ অন্যান্য সব আইল্যান্ডে কিন্তু হোটেল সেভাবে পাওয়া যায় না। আর যেগুলো একদম প্রত্যন্ত বা কিছু কিছু এরিয়া আছে পাওয়া যায়, কিন্তু সেখানে আবার অনেক রেটটা অনেক বেশি হোটেলের। তো গোসাবা বাজারে তুলনামূলক রেটটাও কম হয়, ঠিক আছে। 1000-এর মধ্যে মোটামুটি রুম পাওয়া যায়, ঠিক আছে। আর হচ্ছে তার সঙ্গে সঙ্গে হোটেল অনেকগুলো আছে, ঠিক আছে। তো একটু মোটামুটি জানিয়ে রাখলাম।